ভিডিওটিকে উপরে টান দিবেন না। আপনাদের কাছ থেকে আমি 1 মিনিট ভিক্ষা চাই, আমার কথাগুলো শুনে যাইবেন। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বরিশাল, খুলনা, সিলেট, কক্সবাজারের যে এক লাইনের রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোতে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। যেমন মনে করেন এই প্রাইভেট কার, আমি যে প্রাইভেট কার চালাইতেছি, এই প্রাইভেট কারের স্পিড কিন্তু একটু বেশি থাকে, ট্রাকের স্পিড কিন্তু কম থাকে। এখন আমি কি ট্রাকের পিছনে চালাবো গাড়ি? চালাবো না, আমার নিশ্চয়ই ওর ওভারটেক করতে হবে। যখন এক লাইনের রাস্তা দিয়ে আমি ওর ওভারটেক করতে যাই, তখনই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয়। এটার কারণ কি জানেন? যেমন মনে করেন আমার কিছুক্ষণ আগে আমার পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একই পরিবারের মা এবং 2টা সন্তান জায়গায় শেষ। সে বেঁচে আছে কিনা কি হয়েছে আমি জানি না, কিন্তু ওইটা দেখে আমার এই ভিডিওটা মন চাইছে যে মানুষে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলার। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টগুলোর কারণটা এই একমাত্র এইটাই, কোনো ড্রাইভার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না ভাই। আমরা কিন্তু দেখি যে কিছু হইলেই ড্রাইভারকে মারধর করেন, জেল জরিমানা করেন, এটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা ড্রাইভার চায় একদম স্বয়ংসম্পূর্ণভাবে বিপদমুক্তভাবে সে গন্তব্যস্থানে পৌঁছাও, ঠিক আছে? কিন্তু কপালে থাকে, আর আমি দোষ দেবো এই রাস্তার। তো আমি বাংলাদেশ সরকারকে আমি বিনত অনুরোধ করব, যে রাস্তাগুলো এখনো 1 লাইনের আছে ওই রাস্তাগুলো আপনি 2 লাইনের করার ব্যবস্থা করেন, তাইলে মনে হয় এরকম আর দুর্ঘটনা হবে না। সবাই স্বয়ংসম্পূর্ণভাবে এবং বিপদমুক্তভাবে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। যদি সবাই মনে করেন যে না আমার কথায় যুক্তি আছে, আর যদি মনে করেন না যুক্তি নাই, তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, কারণ একজনের কাছ থেকে একজনের শেখে। যদি কথায় যুক্তি থাকে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কইরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার কথায় ভুলভ্রান্তি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।